আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি গত 18ই সেপ্টেম্বর আইএলটিএস এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। আজকে আমরা বরাবরের ন্যায় আজকে আমরা ওনাকে নিয়ে এসেছি যে আমরা শুনবো ওনার এই 6.5 পাওয়ার পিছনে ওনার এই সফলতার গল্প, ওনার এই টোটাল আইএলটিএস জার্নি বা হেক্সা জিন্দাবাজারের ওনার জার্নিটা আসলে কীভাবে কেটেছে, এই সব বিষয়গুলো আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে। আমি মৌমিতা সরকার সাকি, 2024 সালে এইচএসসি পাস করেছি। এখন আইএলটিএস প্রিপারেশন নিয়ে এক্সাম দিলাম। ওকে, আপনার কোন কোর্সে স্টুডেন্ট ছিলেন হেক্সা জিন্দাবাজারে? আপনি একাডেমিক কোর্সে। শুধুমাত্র একাডেমিক কোর্সে স্টুডেন্ট ছিলেন? ওকে, এই যে আপনি এক্সাম দিয়ে 6.5 পেয়েছেন আইএলটিএসে, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি, কিরকম লাগছে বা কিভাবে এটা আসলে আপনি অ্যাচিভ করেছেন? আসলে এক্সাম দিয়ে আমার মনে হয়েছিল যে এক্সামটা এতটা বেশি ভালো হয় নাই, আমি হয়তো বা 6.5ও পাবো না। বাট ওই দিন রেজাল্ট দেওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে 30 তারিখ রেজাল্ট দিবে, বাট দিয়েছিল 1 তারিখ। তখন হঠাৎ করেই পেয়ে গেলাম, আর 6.5 দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাই যে যাই হোক আমি 6.5টা তো পেয়েছি, অনেক আনন্দিত। এখন দেখি ভবিষ্যতে কি হয়। ওকে, এই যে আপনি 6.5 পেয়েছেন, যেটা আপনি একটু আগে যেটা বললেন যে আপনি এর আগে হয়তো আপনার এক্সপেকটেশন এরকম ছিল না যে আপনি 6.5 পাবেন কিনা। তো আপনার শুরুতে যদি আমি বলি যে হেক্সা জিন্দাবাজারে আপনি আসার আগে বা আপনার আইএলটিএস এই জার্নি শুরু করার আগে আপনি এমনিতে মানে অন্য কোনো কোর্স করেছিলেন কিনা বা আইএলটিএস এর আপনার আইডিয়া ছিল কিনা? না, আমি আসলে প্রথমে কোনোদিনই ইচ্ছা ছিল না যে বিদেশ যাব, পড়ালেখা করব। ইচ্ছা ছিল যে দেশেই কিছু একটা করব। বাট গত বছর আমার বোন চলে যায়, তখন আমার ইচ্ছা হলো যে আমি ওদেরকে ছাড়া কীভাবে একা থাকবো। এখন আমার একটাই আছে যে আইএলটিএস করে হায়ার এডুকেশন। হ্যাঁ, তারপর ভয় পেয়েছিলাম যে আমি কিভাবে এটা করব, আমার কোনো আইডিয়া নেই এগুলা নিয়ে। তারপর আমার বোন আমাকে উৎসাহ দিল যে তুই পারবি, কর। তখন আমার জার্নি শুরু হলো। বেশি বড় না আমার জার্নি, অ্যাকচুয়ালি 2.5 মাসের জার্নি। তারপর এক্সাম দিয়ে দিয়েছি। স্যাররাও বলেছেন যে বেশি লেট করলে আপনাদেরই লস হবে, কোর্স শেষ করে দিয়ে দেন। তারপর আমি 1 মাসের মাথায় দিয়ে দিই এক্সাম, আর 6.5 পাই। ওকে, আপনি এর আগে কোনো কোর্সও করেন নাই এবং যেটা বললেন যে আপনার আইএলটিএসে তেমন একটা আইডিয়াও ছিল না। তো শুরুতে আসলে হেক্সা সম্পর্কে বা হেক্সা জিন্দাবাজার সম্পর্কে আপনার জানাটা আসলে কোথা থেকে বা কেন মনে হলো যে আপনার আইএলটিএস এর জার্নিতে হেক্সা জিন্দাবাজারে আপনি এডমিশন নেবেন? হ্যাঁ, এই যে বললাম আমার বোন গত বছর গেছে, ও তো মাস্টার্সে গেছে। তো উনি কি হেক্সা জিন্দাবাজারের স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা। তারপর ওই আমাকে দিল, সবকিছু সাজেশন করলো। তারপর হেক্সাসে আসলাম, ভর্তি হলাম। আচ্ছা, মানে আপনার বড় বোন আপনাকে সাজেস্ট করেছেন হেক্সা জিন্দাবাজার। উনি কি হেক্সা জিন্দাবাজার আগের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ। উনি এখন কোথায় আছেন? ইউকেতে আছেন। উনি ইউকেতে আছেন। তো এই যে আপনি 2.5 মাস হেক্সা জিন্দাবাজারের সাথে ছিলেন এবং দেখা যায় যে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টের দেখা গেছে যে তাদের কোর্স শেষ করার পরে অন্য আরেকটা কোনো কোর্স করা লাগে, হয়তো ওইভাবে 100% প্রিপারেশনটা থাকে না বা কনফিডেন্ট লেভেলটা ওই লেভেলে থাকে না এক্সাম দেওয়ার জন্য। তো দেখা যায় যে আপনার ওই জায়গা থেকে যদি দেখি তাহলে আপনার সময়টা অনেক কম লেগেছে। তো এটা আসলে এই কনফিডেন্টটা আসলে আপনি কিভাবে পেয়েছেন? অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে এই কনফিডেন্টটা কিন্তু পায় না, তারা সময় নিয়ে নেন। হ্যাঁ, আমাদের লাস্ট ক্লাসে সিও স্যার এসেছিলেন। উনিও বললেন যে লেট করলে আপনাদেরই লস হবে, যতটুকু পারেন দ্রুত দিয়ে দেন। তারপর আমার ব্যাচের ম্যাম ছিলেন তাসপিয়া ম্যাম আর নাজমুল স্যার ছিলেন, ওনারাও আমাদের একই কথা বলেছেন। তখন আমি ভাবলাম যে দিয়ে দিই, যা হওয়ার হবে, দেখা যাক কপালে কে আছে। তখন দিয়ে দিলাম এক্সাম। আচ্ছা, এমনিতে এই যে আপনি তো এতদিন ছিলেন হেক্সাদের সাথে এবং দেখা গেছে যে হয়তো রেগুলার স্টুডেন্ট ছিলেন বা সার্ভিস যেগুলো আছে সবগুলাই মোটামুটি নিয়েছিলেন। তো এই 2.5 মাসের কোর্সে যদি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ক্লাস টিচার বা আপনার ক্লাসের এনভায়রনমেন্ট বা আপনার যারা ক্লাসমেট যারা ছিলেন বা অন্যান্য যে সার্ভিসগুলো আপনি নিয়েছেন হেক্সা জিন্দাবাজার থেকে, মানে ওই জায়গা থেকে আপনার কোন বিষয়গুলো সব থেকে বেশি ভালো লেগেছিল? মানে কোনটা আপনাকে সব থেকে বেশি হেল্প করেছিল? সব থেকে বেশি হেল্প করেছে আমাদের স্যার আর ম্যাম। ওনারা সবসময় যে কোনো দরকারে মেসেজ করলে ওনারা রেসপন্স করেছেন, যে কোনো দরকারে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে দ্রুত তারা সেটা সমাধান করতে চেষ্টা করেছেন।
তারপর স্পিকিং কেয়ারও অনেক হেল্পফুল ছিল, যেটাতে আমি বেশি গিয়েছি, এটা থেকে অনেক হেল্প পাইছি। তারপর কাশেম স্যারের স্পিকিং বইটাও আমি ফলো করেছি অনেক দিন, এটাও আমাকে অনেক হেল্প করছে। আমার এই সার্ভিসগুলোই আসলে মেইনলি বেশি ভালো লেগেছে। এমনিতে আপনি যে পার্শাল টেস্ট, মক টেস্ট যেগুলো দিতেন, এগুলার পরে আপনি কি রাইটিং ফিডব্যাক, যে আমাদের একটা সেশন আছে, দুইটাতে গেছিলাম আমি, মক দিয়েছি মোট 4টা, আর রাইটিং ফিডব্যাকে গিয়েছি 2টাতে, তারাও অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, এই যে আপনি যেহেতু অলরেডি এক্সাম দিয়ে দিয়েছেন এবং দেখা গেছে যে অনেক স্টুডেন্ট তারা কিন্তু সময় নেন, 2.5 মাস কোর্স করে তারা একটু সময় নেন, তো সেই জায়গা থেকে দেখা গেছে যে আপনি ওই সময়টা না নিয়ে, টাইম ওয়েস্ট না করে আপনি এক্সাম দিয়ে দিয়েছেন এবং যেটা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা স্কোর আসছে। তো আপনি যেহেতু এক্সাম দিয়ে দিয়েছেন এবং ওই জায়গাতে আপনি মোটামুটি এক্সপিরিয়েন্স, তো যারা এই যে এক্সাম দেওয়ার পরে সময় নিতে চান বা বিনা কারণে যারা টাইম ওয়েস্ট করতে চান, যেহেতু প্রত্যেকটা কোর্সে বা আমরা সবসময় বলে থাকি বা টিচাররা সবসময় বলে থাকেন যে কোর্স শেষে আপনারা টাইম ওয়েস্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা দিয়ে দিবেন। তো দেখা যায় যে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওইটা আসলে ওই বিষয়টা আসলে বুঝতে চান না। তো আপনার ওই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আসলে সবার ক্ষেত্রে তো সমান না, মানে নিজে বোঝা যায় যে নিজের অবস্থাটা কোথায় আছে। সেই অবস্থা থেকে আমার মনে হয় যে বেশি সময় নেওয়াটা ঠিক না, কারণ আমাদের মনে হয় যে অনেক সময় আছে, পর্ব করে আর পড়া হয় না। আমার ক্ষেত্রে যেটা, আমি মানে এক্সামের 1 মাস আগে বা 15 দিন আগে আমি মন দিয়ে লেখাপড়াটা করতে পারি। আমার কাছে এইটাই যে কারোরই উচিত না বেশি টাইম ওয়েস্ট করা, দ্রুত দিয়ে দেওয়াই ভালো। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি এই বলতে গেলে প্রায় 2.5-3 মাস, এটা একটা লম্বা একটা সময়, এবং এটা হেক্সার সাথে আপনি ছিলেন, আপনি আসা যাওয়া করেছেন এবং আমরাও সবসময় দেখেছি যে আপনি প্রায় সময় আসা যাওয়া করতেন, একজন অ্যাক্টিভ একজন স্টুডেন্ট ছিলেন। তো যদি আপনার কাছ থেকে আমি পার্সোনালি জানতে চাই যে আসলে এই 2.5 মাসে আপনি হেক্সা জিন্দাবাদ থেকে শুধু কি আইএলটিএসটাই শিখেছেন নাকি এর বাইরে অন্য কিছু শিখেছেন? অনেক কিছু শিখেছি আসলে, আইএলটিএস তো আছে মেইনলি, তাছাড়া আছে ওনাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার, বন্ধুসুলভ ব্যবহার, স্যার ম্যাডাম হলেও যে সুন্দর করে ব্যবহার করা যায় সেটাও আমি শিখেছি আসলে। ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম ম্যামের কাছ থেকে ওনার এই সফলতার গল্প, এবং উনি যেটা বলেছিলেন যে আসলে উনি এর আগে ইংরেজিতে ওনার তেমন একটা পারদর্শী ছিল না, এবং আগে উনি কোনো কোর্সও করেন নাই, এবং আইএলটিএস জার্নি শুরু করার আগে উনি ওনার বড় বোনের মোটিভেশন থেকে বলি আর যাই বলি, ওনার বড় বোন ওনাকে সাজেস্ট করেছিলেন যে আইএলটিএস করার জন্য, দেন উনি আইএলটিএসের প্রতি ওনার একটা ইন্টারেস্ট কাজ করে, এবং আইএলটিএস শুরু করার আগে ওনার এক্সপেকটেশন ওইভাবে ছিল না যে উনি আসলে কোর্স শেষ করেই এক্সাম দিয়ে 6.5 পেয়ে যাবেন বা এরকম কিছু। তো যাই হোক, এটা আসলে এইগুলো হচ্ছে আসলে সফলতার গল্প, এবং এই সমস্ত সফলতার গল্পগুলো আমরা আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার, কারণ আমরা চাই যে এই সমস্ত সফলতার গল্পগুলো থেকে আমাদের অনুপ্রেরণা যোগাক, এবং ম্যামের মতো এরকম আরও অনেক স্টুডেন্ট আছেন যারা কোর্স শেষ করে অনেকটা সময় নেন যে আসলে আমি এক্সাম দিব কিনা, সম্ভবত আমি হয়তো এই মুহূর্তে এক্সাম দিলে আমার স্কোরটা আসলে ওই লেভেলে আসবে না, কিন্তু এইগুলো হচ্ছে এটার একটা উদাহরণ যে আসলে সময় নিলে, সবসময় যে সময় নিলে যে আপনার এক্সামটা স্কোরটা খুব বেশি ভালো আসবে বিষয়টা কিন্তু এরকমও না। তো যাই হোক, ম্যামের এই 6.5 পেয়েছেন, এবং আমরা আশা করি ম্যাম ওনার এই স্কোর নিয়ে উনি ওনার স্বপ্নের দেশে ভবিষ্যতে পাড়ি জমাবে ওনার উচ্চশিক্ষার জন্য, এই কামনা থাকলো আমাদের সবসময়। এবং আমরা সবসময় একটা কথা ছিল, আর সব থেকে বড় ব্যাপার মানসিক সাপোর্ট, যেটা আমার মা সবসময় আমাকে দিয়েছেন, এখন আমার সাথে আছেন, মানে এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো যে সবসময় আমার পাশে ছিলেন, বলেছেন না তুই পারবি, কর। এক্সাম দিয়ে এসে যখন আমি মন খারাপ করে বসেছিলাম, তখন বললো সমস্যা কি, আবার দিবি, সমস্যা নেই, মন খারাপ করিস না, মানে এটাই মানসিক সাপোর্টটাই আসলে। হ্যাঁ, সেটা অবশ্যই, এটা আমরা সবসময় বলি, এবং গার্ডিয়ানরা যারা স্টুডেন্টদের সাথে আমাদের কাছে আসেন তাদেরকেও আমরা বলি, বা আমাদের টিচাররা যারা আছেন তারাও বলেন যে এই জায়গাতে মেন্টাল সাপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সবসময় আইএলটিএস যেহেতু এটা টোটালি একটা ডিফারেন্ট, আমরা আসলে একাডেমিক যেভাবে আমরা প্রিপারেশন নেই সে জায়গা থেকে আমরা কিন্তু অভ্যস্ত থাকি, এবং আইএলটিএসের ক্ষেত্রে বলি বা ইংলিশ যে কোনো কোর্সের ক্ষেত্রে বলি আমরা এইভাবে অভ্যস্ত থাকি না, সেটা আসলে খুব কম সময়ের ভিতরে একটা ভালো স্কোর আনা এটা সবার ক্ষেত্রে সমান নাও হইতে পারে, যেটা একটু আগে যেটা আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে আসলে নাকি দেখা গেছে যে 2-3 বার এক্সাম দেওয়ার পরে তার ওই এক্সপেকটেশন অনুযায়ী তার স্কোরটা আসে না, এক্সপেক্টেড স্কোরটা নাই, কেউ আবার একবার দিয়ে কিন্তু চলে আসে। তো সেই জায়গায় এমন না যে একবার দিলেই সবার ভালো স্কোর চলে আসবে, অনেকের 2-3 বার বা একটু সময় নেওয়া লাগবে, ওই জায়গায় আসলে
ফ্যামিলি সাপোর্ট বলেন বা এই সাপোর্টগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা ঠিক আছে, সেটা আপনার ক্ষেত্রে এটা ছিল বিদায় তো আপনি এই অ্যাচিভমেন্টটা আপনার হয়েছে। যাই হোক, যেটা ম্যাম বলছিলেন যে আসলে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এই জায়গায় কিন্তু খুব বেশি জরুরি। আমরা এই সমস্ত যারা আমাদের স্টুডেন্টরা যারা আছেন বা যারা গার্ডিয়ানরা যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এই আইএলটিএস জার্নিতে আছেন তাদের আসলে খারাপ সবসময় সমান নাও থাকতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে, খারাপও আসতে পারে, বাট এটাকে ট্রাই করা এবং তাদেরকে মেন্টাল সাপোর্টগুলো দেওয়া। তো যাই হোক, আপনারা আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ, এবং এই সমস্ত সফলতার গল্প আমরা চেষ্টা করব সামনে আরও নিয়ে আসার। ম্যামের মতো এরকম সফলতার গল্প যেগুলো আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ এই সমস্ত সফলতার গল্পগুলি হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস। ধন্যবাদ সবাইকে আমার সাথে সহায়তা করার জন্য। আসসালামু আলাইকুম।